নমস্কার বন্ধুরা, কেমন আছো? দেখো, জামাই ষষ্ঠীর দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম তোমার সাথে সবই শেয়ার করেছি। আর এখন হচ্ছে সেই সময়টা আমি বাড়ি চলে যাচ্ছি। তো এই সময়টা খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলোকে ছেড়ে বাড়ি চলে যেতে হয়। তো কি করব, কিছু করার নেই, যেতেই হবে। ডোডোর পড়া আছে, সব কিছু আছে, ওর বাবার ডিউটি আছে, সবেতেই যেতে হবে। তো তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। এদিকে মা খুব কাঁদছিল। মাকে বারবার বলি যে অনেক বছর হয়ে গেছে, তুমি আর কেঁদো না। কিন্তু মাকে কি বলবো, আমারই কান্না পায়। তো মায়ের সামনে তো আর কাঁদতে পারি না। আমি যদি কাঁদি মাও কাঁদবে, আরও মায়ের শরীরটা খারাপ হবে। এটা ভাল লাগে না ঠিক আমার, তাই আমি এখন আর কাঁদি না। তো এই দেখো, বর্ধমান স্টেশনে চলে এসেছি। বাবাও আমাদের সাথে যাচ্ছে। বাবা যেহেতু কাজের সূত্রে কলকাতায় থাকে, তাই বাবাও আমাদের সাথে চলে যাচ্ছে। এদিকে ডোডোর মনটা খুবই খারাপ করছিল, কাঁদছিল খুব, ভিডিও করতে দিচ্ছিল না। ও বারবার শোনো আর ঘন্টুর কথা বলছিল যে আবার মামার বাড়ি কবে আসবো। আমি বলছি আসবো, সময় হলে ঠিক আসবো। তো দেখো, এইদিকে ট্রেন চলে এসছে। এটা হচ্ছে জয়নগর এক্সপ্রেস। এটা করে আমরা আজকে শ্রীরামপুর যাব। এই দেখো, বর্ধমান পেরিয়ে যাচ্ছি। অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না ঠিক, রাত হয়ে গেছিলো বলে। তো বর্ধমান পেরিয়ে যাচ্ছি। এই সময়টা না খুব কষ্ট হয়, কাছের মানুষগুলোকে যখন ছেড়ে আসি। জানি না কোন পরিস্থিতিতে আবার যাব, কখন যাব বুঝে উঠতে পারি না। আমার সংসারের চাপ, ছেলের চাপ, আর ওইদিকে মাও তার সংসারের চাপের জন্য আমার কাছে আসতে পারে না সব সময়। এই করতে করতে দেখো, ডোডো ঘুমিয়ে পড়েছিল। শ্রীরামপুর ঢোকার আগে আগেই ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, শ্রীরামপুর আমরা নেমেও পড়েছি। আর বাবা চলে যাচ্ছে হাওড়া, যেহেতু বাবা কলকাতা যাবে ওখান থেকে ঢাকুরিয়া, তা বাবাও চলে যাচ্ছে। তো আজ এটুকুই, পরে একটা ব্লগে দেখাবে। টাটা, ভালো থেকো।